নমস্কার, আপনাদের সকলকে আর্ট উইথ দেবান্বিতা পাল চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। অনেকদিন ধরেই আমি কোনো রকমের ভিডিও পোস্ট করতে পারছি না। এর দুটি কারণ রয়েছে। একটি, আমার প্রথমত পরীক্ষা ছিল, এবং দ্বিতীয়, আমি ভেবে উঠতে পারছিলাম না আমি কী ধরনের ভিডিও এখানে পোস্ট করতে পারি। কারণ সাধারণত আমি শর্টস ভিডিও বানাই এবং বানিয়ে সেটিকে পোস্ট করি, তাতে মিউজিক দিয়ে। কিন্তু আমার মনে হলো যে আমাকে এমন কিছু করা উচিত যেটাতে কিছুটা হলেও আমরা কিছু তথ্য আহরণ করতে পারবো, আমিও কিছু শিখতে পারবো, আপনাদেরকেও জানাতে পারবো। তাই আমি ভেবে এই ভিডিওটি আজকে তৈরি করেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। আজকে আমাদের যে বিষয়, সেই বিষয়টি হলো একজন চিত্রকার আর তার শিল্পকে নিয়ে। তিনি হলেন যামিনী রায়। যামিনী রায় একজন অত্যন্ত বিখ্যাত শিল্পী। তার চিত্র আমাদের সকলের মনেই একটা অদ্ভুত দাগ কেটে যায়। এবং এই যে আঁকার যে জগৎ, এই জগতে ওনার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। তিনি কিন্তু তার নামটিকে স্বর্ণাক্ষরে কিন্তু মুদ্রিত করেছিলেন। তো ওনার নাম যদি কেউ নাও জেনে থাকে, অনেকে তো জানেন না, কিন্তু তার যে আঁকা, তার যে চিত্র, সেটা কিন্তু সবাই কোনো না কোনো সময় দেখেছেন। তো এই বিখ্যাত শিল্পী, এই কালোজয়ী শিল্পীর কিন্তু জন্ম 1887 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1973 খ্রিস্টাব্দে। ছেলেবেলা থেকে তিনি আঁকার প্রতি একটা অদ্ভুত তার মধ্যে একটি আগ্রহ দেখা দিয়েছিল। তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের ছবি, বিশেষ করে তিনি লোকশিল্পের প্রতি ভারী আকৃষ্ট ছিলেন, এবং লোকশিল্পের মধ্যে তিনি পটশিল্পের প্রতি কিন্তু ভীষণ আকৃষ্ট ছিলেন। এখানেই বলাই বাহুল্য, শিল্প যে এটা কি, এটা আসলে দু ধরনের হয়। একটি উড়িয়া পটশিল্প আর একটি হলো বাঙালি পটশিল্প। এবং পটশিল্পের মধ্যে একটি বিখ্যাত পটশিল্প হলো কালীঘাট পটশিল্প। তো এই কালীঘাট পটশিল্পের প্রতি কিন্তু আমাদের এই বিখ্যাত চিত্রশিল্পীর কিন্তু ভারী আগ্রহ ছিল। এরপর তিনি এই বিষয়টিকে নিয়ে পড়াশুনো করতে চান, এবং 16 বছর বয়সে তিনি তার বাবাকে কিন্তু এই বিষয়ে রাজি করিয়েছিলেন, এবং তিনি কলকাতায় আর্ট স্কুলে এই 16 বছর বয়সে ভর্তি হন। এবং তার ভীষণ সৌভাগ্য হয়েছিল, তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ছাত্র ছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর তাকে কিন্তু আঁকা শিখিয়েছিল। তো এবার আমরা বলি পটশিল্প। পটশিল্পটা ঠিক কেমন? পটশিল্প হলো যে পটের ওপরে আগেকার দিনে চিত্র অঙ্কন হতো, এবং সেটিকে দিয়ে দেব দেবতার কিন্তু মাহাত্ম্য বলা হতো। এটা ওনাকে খুব টানতো। আচ্ছা, এরপর আমরা জানি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে যখন তিনি আঁকা শিখতেন, তখন তিনি বিশেষ করে তেল রং বা অয়েল পেন্টিংয়ের কিন্তু আঁকা করতেন, এবং বেশিরভাগ তার আঁকাই হতো প্রকৃতি কেন্দ্রিক, ল্যান্ডস্কেপ কেন্দ্রিক। তবে তিনি এই বিষয়ে কিন্তু একেবারেই তার কিন্তু স্যাটিসফ্যাকশন ছিল না। তিনি নিজস্ব কিছু একটি করতে চেয়েছিলেন। পরে তিনি যখন নিজের দেশে আবার ফেরেন, তিনি বাংলার বাইরে অনেকদিন ছিলেন, বাংলায় যখন তিনি আবার ফিরে আসেন, তখন তিনি ধাবিত হন লোক সংস্কৃতির দিকে। বলতে পারি যে সাঁওতাল যে গোষ্ঠী, এই যে আদিবাসী গোষ্ঠী সাঁওতাল, তাদের প্রতি তার কিন্তু একটা আলাদাই আগ্রহের কিন্তু জন্ম হয়েছিল। তাদের গায়ের রং, তাদের নিত্যদিনের কাজ ইত্যাদি কিন্তু তাকে ভারী আকৃষ্ট করেছিল। এবং সেই যে পটুয়া শিল্পী, আমরা যে পটচিত্রের কথা বললাম, এই যে পটুয়া শিল্পীদের যে আঁকা তাকে ভারী টেনেছিল। এবং তার যে আঁকার মূল বিষয়, আমরা কিছু কিছু যে আঁকা দেখছি, এর মূল বিষয়ই কিন্তু এই প্রকৃতিকে নিয়ে। এই একটি আঁকা আমরা দেখেছি যে বেড়াল চিংড়ি মাছ খাচ্ছে, খুবই সাধারণ কিছু আঁকা। তারপরে চাষিরা ধান বুনছে, এসব কিন্তু অত্যন্ত সাধারণ তার আঁকা। তো যেহেতু তার আগ্রহটা লোকর দিকে চলে গেল, লোক সংস্কৃতির দিকে চলে গেল, তার কিন্তু এই যে তেল রঙে যে আঁকা, সে তেল রং থেকে কিন্তু তিনি মুক্ত হলেন, এবং তিনি নিজের হাতে
প্রাকৃতিক উপায়ে কিন্তু রং ব্যবহার করা শুরু করলেন। এরপরে আচ্ছা, এই হলো যামিনী রায়ের কথা। এবার তার আঁকার বৈশিষ্ট্য কি? তার আঁকা বেশিরভাগ লোকসাহিত্যের মানে লোকশিল্পের দিকে, মানে এই বাউল গাইছে, তারপর লোকের যে কাজ এগুলোর দিকে কিন্তু ধাবিত হতো। তবে তার আরেকটি জিনিস আছে, তার আরেকটি আঁকার ধরন হলো মাইথোলজি বা পৌরাণিক কাহিনীকেও কিন্তু তিনি তার আঁকার মধ্যে বর্ণনা করতেন। তার আঁকার মধ্যে পৌরাণিক, এই যে আমি যে আঁকাটি আঁকছি, এই আঁকাতেও কিন্তু আমরা রাধাকৃষ্ণের একটি লীলার কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছি। এছাড়াও তিনি যে শুধু বাংলা মানে ভারতীয় পৌরাণিক কাহিনী যে তিনি দেখাতেন তা কিন্তু নয়, তিনি বিভিন্ন বিদেশি পৌরাণিক কাহিনীকেও কিন্তু দেখিয়েছেন। এবং আমি আরেকটা ছবির কথা বলি, যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনীও কিন্তু তিনি দেখিয়েছেন। আজকের মতো এইটুকুই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি কিন্তু টিপে অলে সেট করে দেবেন। আজকের মতো এইটুকুই। আবার আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আমার দেখা হবে। ধন্যবাদ।